So, hello everyone, welcome to my channel and welcome back to my another new vlog. আমি সুদীপা আবারও চলে এসেছি নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমি একটু ভালো আছি, মানে ওই ভালো থাকার চেষ্টা। কারণ আমরা সবাই জানি এখন কি চলছে, বিশেষ করে মেয়েদের যা নিরাপত্তা। যাই হোক, আজকে হচ্ছে পঞ্চমী, 8ই অক্টোবর। তো সবাইকে শুভ মহাপঞ্চমী। সবার হয়তো দিনকাল ভালো যাচ্ছে না, কারণ সত্যি ভালো থাকতে গেলে আমাদের একটা ভালো সুস্থ পরিবেশের দরকার, সেটা আমরা এখন তো পাচ্ছিই না, কারণ যা ঘটনা চারিদিকে ঘটছে। তাও আর কি ওই একটা ভালো থাকার চেষ্টা, কারণ আমরা কে কতদিন বাঁচবো, কে কতক্ষণ কোন মুহূর্তের মধ্যে যাব, ভালো সময়ের মধ্যে যাব জানি না। তো জাস্ট ওই মুহূর্তটাকে উপভোগ করার জন্যই আর কি ভালো থাকার একটা প্রয়াস। জানি না তো কে কতক্ষণ বা কতদিন ভালো আছি বা ভালো থাকছি। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেছো আমি কি দেখাবো। আমার যে কয়েকটা জামা হয়েছে সেই কয়েকটা তোমাদের সাথে শেয়ার করবো। আমার মনে হলো যে শেয়ার করি আর কি। আগের বছরও করেছিলাম, তাই এবছর ইচ্ছে হলো। তবে এই বছর সেরকমভাবে বাজার করা হয়নি, কারণ মানুষের সব বছর তো সমান যায় না, একটু প্রবলেমের জন্য হয়নি। তবে যেটুকুই বা হয়েছে বা যাই বা আছে সেটুকুই শুধুমাত্র দেখানোর চেষ্টা, এই আর কি। তো বিশাল কিছু হয়নি। আগের বার প্রচুর শপিং করেছিলাম, এবার সিরিয়াসলি একটু কন্ডিশন খারাপ আমার নিজেরও, সেই অর্থে ইনকাম নেই বললেই চলে। তো সেই জন্য এবার কিছু করাই হয়নি। মা বাবার তো হয়নি বলতে গেলে, আমার তো তাও বা হয়েছে আর কি। তো যাই হোক, যেটুকুই বা হয়েছে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেটা শেয়ার করার জন্যই আজকের এই ব্লগটা, তোমরা দেখতে থাকো। তো মায়ের কয়েকটা রয়েছে, এক দুটো, আর আমার রয়েছে কয়েকটা, সেগুলো দেখাবো। তবে কারটা আগে দেখাই, আগে আমারটাই দেখাই নাকি। তাই প্রথমে দেখাই এই যে এই কুর্তিটা। যদিও এই কুর্তিটা এখন নয়, যারা দেখেছো আমি আমার মনির সাথে ব্লগটা, মনির সাথে বাজার করতে গেছিলাম, সেটা ওই মামাবাড়ির শিব পুজোর সময়, যারা দেখেছো তারা দেখবে। তখনই আমি এইটা কিনেছিলাম ওই 200 টাকা দিয়ে, কিন্তু এটা এখন নতুন থেকেই গেছে। আর এটা হাতটা এতটাই ছোট যে হাতটা লাগানো যাবে না। আমি তো কখনো এরকম স্লিভলেস পরি না, কিন্তু কিছু করার নেই, এটাই পরতে হবে আর কি। এটা আর ফেরত দেওয়া যায়নি, দুঃখের কথা। তো এই জন্যই, যদিও এটা এখনকার নয়, নতুন আছে, তাই আর কি দেখালাম। এইটুকুই হচ্ছে ব্যাপার, মানে নতুন জামার ক্রাইসিস নয়, মানে এখনকার এই মুহূর্তে পুজোর সময়কার কেনার ক্রাইসিস। যাই হোক আর কি। তারপরে দেখায়, আমাদের বাড়ির পুজো ছিল কয়েকদিন আগে, যারা আগের বারের ব্লগ দেখেছো। এবারেও ব্লগ বানিয়েছি, বাট আপলোড করা এখনো হয়নি। তবে যখন আপলোড করব তখন নিশ্চয়ই তোমরা দেখতে পাবে। তো সেই পুজোর সময়ই আমি আর কি জামা কিনেছিলাম। জামা বলা ভুল, জামা ছিল আগের বছরকার, সেই নতুন জামাই পরেছিলাম, কিন্তু প্যান্টটা কিনতে হতো, তাই জন্য আর কি এই প্যান্টটা কিনেছিলাম, এই ট্রাউজার প্যান্টটা এই কালারের। তবে এই প্যান্টটা আর পরা হয়নি। তারপরে আরেকটা কি বলবো, গোলাপি পিঙ্ক কালারের, যেটা রানি কালার বলা হয়, ডিপ পিঙ্ক, সেই পিঙ্ক কালারেরটা কিনে আনা হয়েছিল, সেইটা পরেছিলাম। তো এই প্যান্টটা নতুন থেকেই গেছে আর কি। এটার খুলে দেখাচ্ছি না, বেশি দামও নয়, 335 টাকা দাম। মানে আমার এখন এমন অকার, এরকমও দিন গেছে যে আমি স্ট্রেট প্যান্ট 700-800 টাকা দিয়ে কিনেছি। বাট এখন সিচুয়েশান খারাপ, যাই হোক মেনে নিতে হবে। তো এই প্যান্টটা নতুন আছে বলে এটা দেখালাম আর কি। আর আর কিনেছি বলতে, আমি বাড়িতে তো রেগুলারলি 3/4 প্যান্ট পরি, তাই জন্য এই একটা 3/4 প্যান্ট মানে অভাব ছিল বলা যেতে পারে। লাস্ট দুটো যে এই দুটো ছিল সেই দুটো পরছি, যার জন্য এই দুটো কেনা হয়েছে আর কি। আর বাকি তো ইনার যেগুলো এমনি লাগে, এইগুলো দেখানোর আর কিছু নেই আর। যাই হোক, এবারে না আমি আমার বাড়ির পুজোতেও জামা কিনতে পারিনি। আগের বছরের অনেকগুলো জামা মানে আমার থেকে গেছিলো। তারপর চৈত্র সেলের সময় কেনা হয়েছিল, সেই জামাটাই আর কি পরেছিলাম, দেখানো মানে আর কেনার হয়নি। তারপর যেটা দেখাই, যেগুলো আমি বোলপুর থেকে কিনেছি, বোলপুর শান্তিনিকেতন থেকে, সেটা হচ্ছে এই প্লাজো প্যান্টটা। ঠিক আছে,
এই প্লাজো প্যান্টটা, এটাতে না একটা পকেটও আছে, বেশ ভালো। 150 টাকায় কিনেছি, কারণ এবার আমি সিরিয়াসলি, এখানে দামটা লেখাও আছে, যদিও উল্টো করে দেখা যাবে, কারণ আমি ফ্রন্ট ক্যামেরাতে ভিডিওটা করছি। 150 টাকা দামে এখন আমি আপাতত সস্তার জামা কেনার খুঁজছি, তবে এগুলো ডেফিনেটলি কমফোর্টেবল, একদম পিওর সুতি। যারা শান্তিনিকেতন খোয়াই থেকে বাজার করে তারা জানে যে সিরিয়াসলি কম দামের মধ্যে হলেও জামাগুলো কত ভালো থাকে। আর এই একটা জামা কিনেছি, এইটার দাম হচ্ছে 260 টাকা। এরকম জামা আমি কখনো পরিনি। এরা কিন্তু একদম মানে স্লিভলেস তো বলাই ভুল, মানে এটা কি বলে এই হাতটাকে জানি না, এরকম জামা কখনো পরিনি, জানি না কী করে পরবো। তবে দেখে আমার এতটাই ভালো লেগেছে যে আমি 1 ছটকায় কিনে নিয়েছি। আর পুজোর পরে একটা জায়গার যাওয়া আছে, তো ভেবেছি ওখানে গিয়ে যদি পরা যায়, তাই জন্য। তো এইটা এই যে এইরকম একটা ফ্রক বলা যেতে পারে আর কি, ঘেরটা অনেকটা আছে, এটা একদম পিওর কটন। আর বুকের কাছটাতে গার্ডার আছে, মানে স্ট্রেচেবল, যে কারোরই হবে আর কি। জামাটা আমি পরেছিলাম, আমাকে দেখে মানে আমার পরে খুবই ভালো লাগছিল। তো এই জামা পরে আমি ন্যাচারালি তো বেরোই না, বড় হওয়ার পর কখনো পরিনি, ওই একটা শখ জেগেছে আর কি, জানি না কেমন লাগবে এই আর কি। আর কিনেছি বলতে এবার দেখাই, এই একটা জিন্স প্যান্ট, যেটা ওই 400 টাকা মতো দাম। বিগ বিলিয়ন ডেতে আমি অনলাইন থেকে কিনেছি, মানে ফ্লিপকার্ট থেকে। নর্মাল যে প্যান্টগুলো হয় জিন্সের, সেইগুলোই তো পরি, তো মনে হলো ওই রকম জিন্সের প্যান্ট পরে পরে তো একঘেয়েমি ব্যাপার হয়ে গেছে, একটু অন্যরকম কিনি, তাই জন্য এই যে এই প্যান্টটা কিনেছি। এতগুলো পকেট আছে দেখে আমার না পকেট খুব ভালো লাগে, সেই ছোট্টবেলার মতো। এইরকম এখানটাতে একটা আছে, মানে দু সাইডে দুটো, সামনে আছে আবার পিছনেও আছে, তাই জন্য এতগুলো প্যান্ট আছে বলে আমি এই জিন্সটাকে কিনেছি বেশ ভালো লেগেছে আমার আর কি। আর ওই যে খোয়াইয়ে ওই যে একটা জামা কেনার, আর তার সঙ্গে এটাও কিনেছিলাম, এটার দাম হচ্ছে 290 টাকা, বুঝতে পারছে কি? হ্যাঁ, 290 টাকা, উল্টো করে আর কি। তো এটাও হচ্ছে একটা ওই ওয়ান পিস, এটা হচ্ছে আজরাক কাপড়ের, মানে আমি একদম সস্তায় জামা কিনেছি, সস্তায়। এই যে এটাও বেশ ভালো, মানে এইবার না আমি প্রথম বেগুনি কালারের জামা কিনলাম, মানে এর আগে আমার একটাও বেগুনি কালারের জামা নেই, মানে প্রথম। তো ভাবছিলাম ভালো লাগবে কিনা, আমি তো কালো মানুষ, তো দেখলাম না ভালোই লাগছে। এখানটাতে কোমরে বেল্টের মতো আর কি দড়ি বাঁধা আছে কোমরটাতে, দেখতে ভালো লাগবে। আর হচ্ছে গিয়ে এই একটা জামা, এটাও খোয়াই থেকে কেনার, যদিও এটা এখনকার কেনা নয়, আমার নিজের কেনারও নয়, এটা আগের বার মানে গতবার 2023-এর ডিসেম্বরে গেছিলাম একবার খোয়াইয়ে, তখন আমার একটা বন্ধু কিনে দিয়েছে। এটাও ওয়ান পিস এইরকম, আর খুলছি না, হাতটা 3/4 হাত, এখানে একটা বাটন দেওয়া আছে, ভীষণ সুন্দর। এই যে এখানে বাটনটা দেওয়া আছে না, বেশ সুন্দর। এটা আমি আর খুললাম না, এটা এইরকম একটা, এটা যদিও অনেকদিন আগে, তবে পরা হয়নি বলে নতুন আছে বলে আমার দেখিয়ে দিলাম আর কি কালেকশনের মধ্যে। এটা আমার কেনা নয়, একটা বন্ধুর কেনা, কিনে দেওয়া, যে সত্যিকারের পরম বন্ধু। আর আমি নিজেকে তো প্রত্যেকবারই একটা জামা দিই, এইবার দেবো না তা কি হয়, মানে নিজেরই কেমন যেন একটা লাগছিল। তবে যেইটুকু সামর্থ্য ছিল সেইটুকু সামর্থ্যের মধ্যেই আর কি কিনেছি আমি। তো সেটা হচ্ছে এই গেঞ্জিটা, এটা ফ্লিপকার্ট থেকে কেনা, জানি খুব রংচঙে একদম চোখে যাওয়ার মতো, যাই হোক। তো এটা তো সেই এখন যেরকম হয় ওভার সাইজের, তো সেই ওভার সাইজের একটা পরার খুব ইচ্ছে ছিল। এই দামটা অনেক ছিল, তাই পুজোর আগে এই যে দামটা কমলো, 450 টাকা দাম ছিল তখন, 450 টাকা থেকে যেই 320 টাকা হয়েছে সেই আমি অর্ডার দিয়ে দিয়েছি। এইটাই শুধুমাত্র নিজেকে গিফট করা, এইটা আর হচ্ছে গিয়ে ওই জিন্সের প্যান্ট যেটা দেখালাম ওটা, ব্যাস ওইটুকুই। আর হচ্ছে গিয়ে এই জামাটা বলতে গেলে আমার পুজোর জামা, একদম প্রপারলি এই একটা জামাই, এটা হচ্ছে 730 টাকা দাম।
জীবনে বহুত দিন পর একটা কুর্তি কিনলাম নিজে থেকে মানে নিজের ভাবনা থেকে। এটা অবশ্য আমি কিনিনি, আমার টাকাতে নয়। হ্যাঁ, এটা অবশ্যই আমাকে দিয়েছে। কুর্তিটা ভীষণ সুন্দর। আর ওই যে এখন শাড়ি বেরিয়েছে, এখন না বেশ কয়েকদিন থেকে, অর্গানজা শাড়ি, যেটা আমি আমার দাদার বিয়েতে কিনেছিলাম। দাদার বিয়ের ব্লগ আপলোড করলে তোমরা দেখতে পাবে। তো সেই অর্গানজা স্টাইলের এটা বললে আমার ভীষণ ভালো লেগেছে, যার জন্য এটাই আমি পছন্দ করেছি। আর যেই দোকানে কিনতে গেছিলাম এত দাম জামার, এই একটাই কম দামে পেয়েছি, বাকি সব 1000-এর ওপরে, তাই জন্য এটাই কিনেছি। বেশ ভালো লেগেছে। আর এটার সাথে কেনা হয়েছে এই একটা অ্যাশ কালারের ট্রাউজার, আবার একটা ট্রাউজারই কিনেছি, ঠিক আছে না, এই দিকটাই হবে। দেখে কালো মনে হলেও এটা অ্যাশ কালার, এখানে হালকা হালকা অ্যাশ কালার রয়েছে এই জায়গাগুলোতে, এই পাতাগুলোর মধ্যে, যার জন্য দোকানদার কাকু বললো যে এটাই নিয়ে যেতে, ভালো লাগবে। এই দোকানটা থেকে কিনেছি আর কি। আর হচ্ছে গিয়ে হ্যাঁ, এই একটা গেঞ্জি রয়েছে, এটাও বেগুনি কালারের, এটা দাদা কিনে দিয়েছে আমার বাড়ির পুজোর সময়ে, দাদা আমাকে এনে দিয়েছিল। এই দোকানটা থেকেই কেনা আর কি। তো দুটো এনে দিয়েছিল, কিন্তু সেই দুটো ভালো ছিল না, খুবই পাতলা ছিল, আর একটা কাপড় খুব বাজে ছিল, সেটা চেঞ্জ করে এই একটাই হয়েছে। এইবারে আমি সব বেগুনি বেগুনি ব্যাপার বেগুনি বেগুনি হয়ে গেছে। আর হচ্ছে এই একটা জিন্সের প্যান্ট আছে, এইটা আবার কি যেন একটা স্টাইলটার নাম, যাই হোক। তো এইবার দুটো জিন্স কিনেছি, দুটোই অন্যরকম। এই যে এখানটা মানে চুস হবে, তারপর এখানটা ফোল্ড। ভাবলাম একই রকমই তো পরি, ওইগুলো তো প্রচুর রয়েছে, অন্যরকম কেনা যায়। এই জিনিসটা বেশ ভালো লেগেছে। আর পায়ের এখানটাতে বেশ কি সুন্দর আছে, বেশ অন্যরকম। যাই হোক, ওই আর কি। আর একটা লাস্ট বাট নট দ্য লিস্ট, এইটা হচ্ছে, এটা একটা কুর্তি, কিন্তু এটা হচ্ছে আগের বছর ভাইফোঁটাতে মনি আমাকে দিয়েছিল, ঠিক আছে। তো এই জামাটা পরা হয়নি, নতুন থেকে গেছে, মানে নতুনই। আর এই জামাটা কখনো আমি দেখাইও নি কোথাও কাউকে। এই হচ্ছে জামাটা। আমি যে মাসির বাড়ি গেছিলাম ভাইফোঁটা করতে, সেই ব্লগগুলো তোমরা দেখেছো তো, সেখানে দেখিয়েছিলাম কিনা আমার মনে পড়ছে না, যাই হোক এটা থেকে গেছে। তো তাই জন্য এটাও একটা নতুন জামা, তাই না? বেশ এইটুকুই, আর কিছু নেই। তবে এইবারের কেনা বলতে ওই এক দুটোই, বেশি কিছু কেনা হয়নি। আর এছাড়া ছোদ্দা আমাকে টাকা দিয়েছে, প্রতিবারই দেয়, কিন্তু সেই টাকাটাতে কিনিনি, ভেবেছি টাকাটা থাকলে কাজে লাগবে, বেকার কিনে লাভ নেই। হয়েছে তো নতুন জামা, একেবারে না থাকলে তখন দেখা যেত। কম দামি বা বেশি দামি সেটা ম্যাটার করে না। আর আমাদের গ্রামে তো পুজোও নেই, তো ঠিক আছে, এটাই ঠিক আছে। আর এবার মামার বাড়ি যাওয়াও হবে না। আর হ্যাঁ, বাবাও দিয়েছে, মানে বাপিও দিয়েছে টাকা কিনতে, সরি জামা কিনতে টাকা, আমি টাকা কিনতে জামা বলছিলাম। তো সেটাতেও আর কিনিনি, কারণ টাকাটা এরপরে কাজে লাগবে, তাই জন্য আর কি আর বলিনি, কিনিনি। তো সেই জন্য আর কি কিনিনি। আর মামার বাড়ির দাদুর ওপরেই আমার ভরসা, দাদু ভাই টাকা দেয়। আগের বার দেখেছিলে যে শপিং করতে গেছিলাম মায়ের সাথে, আর কিনেও ছিলাম, কিন্তু এবারে কিনিনি। সেই টাকাটা অন্য খাতে খরচ হবে, কি খাতে খরচ হবে সেটা আমি এখন বলবো না, পরে তোমাদেরকে জানাবো। তো সেই কারণে সেই কোনো টাকাই আমি এবারে খরচ করিনি, ছোদ্দার দেওয়া টাকাটাও রেখে দিয়েছি, কারণ টাকা দরকার। জামা আর কত কিনবো, কতই বা পরবো, তাই না? জামা প্রচুর আছে, এখনই দেখালাম নতুন এই যে কয়েকটা রয়েছে, এতেই তো হয়ে যাবে, তাই না, বুঝতে। আর বাবার দেওয়াটাও কিনিনি, কারণ সেটাও কয়েকদিন পর একটা অন্য কাজে লাগবে, দাদু ভাইয়ের দেওয়াটাও তাই জন্য আর কেনা হয়নি। আর মা বলতে গেলে কিছুই কেনেনি, মায়ের কেনা বলতে গেলে এইবারে হচ্ছে এই যে দুটো ব্লাউজ আজরাক প্রিন্টের, মায়ের ব্লাউজের একটু অভাব ছিল, আর আমার এই প্রিন্টটা দেখে এত ভালো লেগেছে, আমার বান্ধবীও বলেছিল ভালো, তাই জন্য এই দুটো মায়ের। আর হচ্ছে এই কুর্তিটা আমি মাকে কিনে দিয়েছি আমার টাকায়, পুরোটাই খাতা স্টিচের, আর খুলছি না, এরকম কাজটা রয়েছে পুরোটাই জুড়ে। এই যে এই দুটো এইরকম, হাতেও একটু বর্ডার রয়েছে, একটু দেখাই। এই যে এটা বোলপুর থেকেই কেনা। তো মাকে একটা কিনে দিয়েছি,
আমি আমার যতটুকু সামর্থ্য হয়েছে। এটার দাম ওই 320 এরকম নিয়েছে। আর রয়েছে মায়ের এই একটা শাড়ি, ঠিক আছে, ডুয়েল কালারের, যদিও এটা এখনকার নয়, ওই মাসির সঙ্গে যাওয়া ভিডিওটা যারা দেখেছো পয়লা বৈশাখের সময় কিনেছিলাম, মায়ের নতুন থেকে গেছে। তো এটা হচ্ছে দুধে আলতা কালার আর তার সঙ্গে সবুজ কালারের। তো ওটা যারা দেখেছো ওই ভিডিওটা তারা জানবে যে তখনকারই কেনা, এখনকার কেনা নয়। মা এখন কেনেনি, ছোদ্দার বিয়ের সময় দুটো শাড়ি কিনেছিল, তার মধ্যে একটা পরেছিল, আরেকটা থেকে গেছে, তো সেটা মায়ের নতুন রয়েছে। আর এক দুটো ছাপা শাড়ি মায়ের নতুন রয়েছে, আর একটা খুব সম্ভবত জামদানি শাড়ি রয়েছে, যেগুলো দেখাচ্ছি না, আর ওগুলো পুরনো আগের বছরকারই, মায়ের পরা হয়নি। আগের বছরকার মায়েরও যে অনেকগুলো শাড়ি দেখিয়েছিলাম তার মধ্যে মায়েরও সবগুলো পরা হয়নি, সেগুলো থেকে গেছে। মাকে অনলাইন থেকে আগের বছর আমি একটা কিনে দিয়েছিলাম, সেটাও থেকে গেছে। তো ওই আর কি, মা ওই জন্য কেনেনি। আর একটু টাকার ক্রাইসিস তো রয়েছে, অন্য খাতে খরচ করার রয়েছে, তাই জন্য এবারে কিনিনি। আর তার থেকেও বড় কথা, এবারে মামার বাড়ি যাওয়া হচ্ছে না পুজোতে, কপাল খারাপ, দুর্ভাগ্যবশত। এখনও জানি না যাওয়া হবে কিনা, যাওয়ার চান্স খুব একটা নেই, তো তাই জন্যই আর কেনা হয়নি। আর এই একটা শাড়ি মায়ের রয়েছে। আমাকে এই জামাটা যে বন্ধুটা কিনে দিয়েছিল, সেই বন্ধুটার মাকে এই শাড়িটা কিনে দিয়েছে, তার মায়ের জন্য আর আমার মায়ের জন্য কেনা হয়েছিল। ব্লাউজটা আপাতত রয়েছে, কারণ ব্লাউজটা করতে দেওয়া হয়েছিল অনেকদিন আগেই, চোখের সামনে দেখতে পেলাম। শাড়িটা এমন জায়গায় রয়েছে যে আমি বের করতে পারবো না, বের করলে ভরতে পারবো না, মা আমাকে পিত্তি দেবে একদম। তো এই রকমই, পুরো এই রকমই শাড়িটা, শুধু কালারটা জাস্ট আলাদা আর একটু ডিজাইন আলাদা, ব্যাস এইটুকুই। কাপড়ের কোয়ালিটি একটু আলাদা, কারণ এটা হচ্ছে একটু সিল্কি সিল্কি টাইপের, এটা হচ্ছে একটু সুতি সুতি টাইপের। এটা ক্রয়ের হাট থেকেই কেনা, মায়ের এইটুকুই। আর মাকে আমি একটা দিয়েছি, সেটা কালকেই এসছে ফ্লিপকার্ট থেকে, এই শাড়িটা। ও বাবা, আর খুলবো, খুলি, যাই হোক, এটা একটা ওই লিনেন শাড়ি নাকি, বেশ ভালোই শাড়িটা, খুব একটা খারাপ নয়। এই শাড়িটা কিনে দেওয়ার পেছনে একটা কারণ রয়েছে, তবে সেই কারণটা এখন বলবো না, কয়েকদিন পরেই বলবো। আর এখানে ব্লাউজ পিস রয়েছে, ব্লাউজ পিসটা কী করে দেখাই, এই জায়গাটা হচ্ছে ব্লাউজ পিস। পুরোটা খুলছি না, ভাঁজ করতে পারবো না, আমার হালুয়া টাইট হয়ে যাবে একদম ভাঁজ করতে যাওয়ার। তো এই আর কি, এইটুকুই হচ্ছে আজকে এবারের আমাদের বাজার। আর বাজার বলতে কিছু নেই, ঠিক আছে। ও না, আরেকটা জিনিস আমার থেকে গেছে, কসমো বাজার থেকে কেনা একটা টি শার্ট। টি শার্টটা ভীষণ সুন্দর, লেখা রয়েছে এসকেপ, কিন্তু উল্টো দিকে রয়েছে যে এসকেপ, তারপরে একটা ছবি রয়েছে, 2 পিস, মানে এই বিচ্ছিরি জগৎ থেকে একদম শান্তির দুনিয়ায় যাওয়ার জন্য। এই কালারের টি শার্ট আমি কোনো দিনও কিনিনি, তো ওই জন্য ভাবলাম এবার যখন পেলাম কিনে নিই। খুব বেশি দাম নয়, 180 টাকা দাম, ওই জন্যই কিনেছি, কারণ আমি সস্তায় পুষ্টিকর খাদ্য খুঁজে পাই। তবে টি শার্টটা খুব বেশি বড় নয়, এইটুকুই যা, এটুকুই। মায়ের আর একটা শাড়ি রয়েছে এখানে, তবে এটা মায়ের কেনা নয়, এটা কারোর একজনের দেওয়া, কেউ একজন দিয়েছে। লাল পাড় সাদা শাড়ি, একদম জবা ফুলের কাজ রয়েছে, ভালো শাড়িটা, বেশ মানে মায়ের হয়ে গেছে আর কি। তবে দুর্ভাগ্যবশত বাপিরই কিছু হয়নি, মানে আমার বাবা একটা জামা প্যান্টের, রেমন্ডের জামা প্যান্টের ছিট একটা করতে দেওয়া হয়েছে, সেটা নিয়ে আসবে। আর আমার আপাতত এখনও ডিসাইডে আছে, একটা আমি বাকি প্রিন্টের জামা এনে দেবো, কালকে এনে দেবো, মানে ষষ্ঠীর দিনে। ওটা একটা দোকানে পাওয়া যায়, একটা ট্রেলারে, সেখান থেকে এনে দেবো সেটুকু। আর একটা ব্যাগ কেনা হয়েছে, এই ব্যাগটা কেনা হয়েছে কারণ একটা জায়গায় যাওয়ার আছে, তো কয়েকটা জিনিসপত্র যাতে ধরে, সেই কারণেই ব্যাগটা ব্যাস। কেনা বলতে এইটুকুই, আর কিছুই না। যাই হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার কোন ড্রেসটা ভালো লেগেছে, আর তোমাদের এই পুরো ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আর তোমাদের সাপোর্ট খুবই দরকার, যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাপোর্ট আমার খুব দরকার, সামনে এগিয়ে যাওয়ার কথা। সবাই কমেন্ট করো অবশ্যই, আর লাইক করতে একদমই ভুলো না, পাশে থেকো, সাথে থেকো। আর
কি বলবো, এইটুকুই সাপোর্ট করে যাও। পুজো সবার খুব ভালো কাটুক। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাইকে টাটা।